গুড মর্নিং বন্ধুরা, সৈকত ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে আবার স্বাগত জানাই। আজ আমি যাব দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে কলকাতার নিউ টাউন সেন্ট্রাল মলের পাশে হস্তশিল্প মেলা হচ্ছে, সেই হস্তশিল্প মেলা দেখবো, তোমাদেরকে দেখাবো। এই মেলাটি শুরু হয়েছিল 18ই জানুয়ারি থেকে আর এই মেলাটি চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এই হস্তশিল্প মেলাটি শুরু হয় বেলা 1টা থেকে আর এই মেলা চলে রাত 8:30 পর্যন্ত। এখন বাজে দুপুর 1:30। আমি চলে এসেছি কলকাতা নিউ টাউনে হস্তশিল্প মেলার মেন গেটের সামনে। ঠিক রয়েছি মেন গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছ হস্তশিল্প মেলা 2025-এর মেন বড় গেট করা রয়েছে। এই মেন গেটের ডান দিকে মেলা, একটা বড় মাঠ রয়েছে, এই মাঠে মেলা হচ্ছে যেখানে দুর্গা উৎসব হয়। মেন গেটের বাম দিকে রয়েছে প্রচুর দোকান, মেলার ভিতরেও তো রয়েছে প্রচুর স্টল রয়েছে, প্রচুর দোকান রয়েছে। প্লাস এই মেন গেটের বাঁদিকেও প্রচুর হস্তশিল্পের দোকান রয়েছে। এখানে প্রচুর দোকান, শুধু ঘুরে শেষ করা যাবে না, তাই আমি পরপর তোমাদের ঘুরিয়ে দেখাবো এই মেলায়। এখানে দেখো মানুষের হাতে তৈরি পাট দিয়ে বানানো হয়েছে কত রকমের জিনিস, ঘর সাজানোর জিনিস, ব্যাগ, সমস্ত জিনিস। এখানে দেখতে পাচ্ছি বাঁশের উপর প্রচুর কারুকার্য করা রয়েছে, বাঁশের উপরে গণেশ ঠাকুরের মূর্তি করা রয়েছে, আরও বিভিন্ন মূর্তি করা রয়েছে, বাঁশের ডিজাইনের আরও বিভিন্ন ঘর সাজানোর জিনিস করা রয়েছে। খুব সুন্দর লাগছে দেখে, এই মেলাতে এসে সত্যি খুব ভালো লাগলো। এখানে দেখো কাঠ দিয়ে তৈরি, মেশিন নয়, মানুষের হাতেই বানানো কত সুন্দর সুন্দর চেয়ার, টেবিল, ফুলদানি, ঘর সাজানো বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জিনিস সমস্ত হাতে কলমে তৈরি। এই জন্যই হস্তশিল্প নাম দিয়েছে এই মেলাতে। সমস্ত হাতের জিনিস সত্যি দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন। এই চেয়ার, টেবিল, বেঞ্চি সমস্ত সব কাঠের তৈরি হাতে। বাঁশের উপরে আঁকা কত সুন্দর মূর্তি মতো দেখতে পাচ্ছ। এই যে ফুলদানিটা সত্যি খুব সুন্দর, এটাও হাতে তৈরি, বাঁশ দিয়ে তৈরি, বাঁশের উপরে আঁকা রয়েছে। এছাড়াও বাঁশের তৈরি অনেক ফুলদানি রয়েছে, অনেক ঝুড়ি চুবড়ি, প্রচুর জিনিস রয়েছে এই বাঁশের তৈরি, সব হাতে তৈরি করা হয়েছে। বাঁশের বাতা দিয়ে চোঁচ তুলে নিয়ে কত সুন্দর সুন্দর ঝুড়ি তৈরি করেছে। দেখো এই ঝুড়ি তৈরি করে তারপর রং করেছে, সত্যি খুব কালারিং ঝুড়িগুলো, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো একটা দাদা এই বাঁশের বাতার চোঁচ দিয়ে এখন ঝুড়ি বানাচ্ছে। এইখানে এই পাখাগুলো কত দাম? এই পাখাগুলো 40 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাখাগুলো, বেতের পাখা, খুব সুন্দর ডিজাইন। এখানে অনেক রকমের কালার রয়েছে, 40 টাকা করে দাম। এখানে প্রচুর কালার রয়েছে, সবুজ, লাল, হলুদ। বাঁশের বাতা পাতলা করে ছেলা করে রং করে সুন্দর সুন্দর কোটো, টিন বক্সের মতো ডিজাইন করা রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের। এর আবার ঢাকনাও আছে। এখানে দেখো গাছের গোড়ে দিয়ে তৈরি কত সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে। এতক্ষণ ধরে দেখলাম বাঁশের কারুকার্যের জিনিস, এখন তোমাদের দেখাবো মাটির কারুকার্যের জিনিস। মাটিকে পুড়িয়ে পোড়া মাটির বিভিন্ন জিনিস, আসবাবপত্র, ঘরের ঘর সাজানোর জিনিস তৈরি করা হয়েছে, সেইগুলোই তোমাদের দেখাবো। এখানে কেমন দোকানপাট বসেছে এই মাটির কারুকার্যের জিনিসের। এখানে দেখো মাটি দিয়ে তৈরি কি অপূর্ব হাতের কাজ, মাটির হারকিন, এছাড়াও প্রচুর আসবাবপত্র, প্রচুর জিনিসপাট রয়েছে। মাটির চায়ের কাপ প্লেট, মাটির ফুলদানি, ধূপদানি, পঞ্চপ্রদীপ,
কাপ, বাটি, প্রচুর জিনিস রয়েছে যা মাটির তৈরি রয়েছে, যা সুন্দর সুন্দর হাতের কারুকার্য রয়েছে। এখানে দেখো বাঁশের তৈরি কোনো কিছু চাপা দেওয়ার জন্য ঝুড়ি করা রয়েছে। এই যে ছোট বড় সব রকমের এই ঝুড়ি রয়েছে, খুব সুন্দর এই স্টাইলগুলো, নতুনত্ব স্টাইল, এরকম স্টাইল আগে দেখিনি বাঁশের বেতের এই রকম চাপা দেওয়ার জন্য। এখানে দেখো বাঁশের যে ফুল ঝুড়িগুলো, এইগুলো দেখে তো খুব সুন্দর লাগছে আমার, কারণ এই ফুল ঝুড়িগুলো খুব সুন্দর রঙও করা রয়েছে। দেখতে পাচ্ছ, এই হাতে তুলে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর এই স্টাইলিশ। এই সমস্ত কিছু সব বাঁশেরই তৈরি, বাঁশের বাতা সরু সরু করে পাতলা করে ছেলা করে সব ডিজাইন করা রয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে হস্তশিল্প মেলা, ওটা হচ্ছে মেন গেট। আমি যাব সোজা গিয়ে ভিতরে ঢুকবো, ভিতরেও প্রচুর দোকানপাট রয়েছে। আর এই যে রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছ প্রচুর বাঁশের কারুকার্য রয়েছে, বাঁশ, কাঠ, বিভিন্ন ঝুড়ি দেখতে পাচ্ছ, ঘর সাজানো হচ্ছে, ফুলদানি, অনেক রকমের ঘর সাজানোর জিনিস, হাতের কারুকার্য এখানে প্রচুর রকমের বিক্রি হচ্ছে। এই রাস্তার দুধারে দেখতে পাচ্ছ এখন কাজ চলছে, রং করছে, এগুলো সব বাঁশের কারুকার্য, সব বাঁশ বেত দিয়ে ঝুড়ি তৈরি করেছে, ঝুড়ি রং করা রয়েছে। প্রচুর দোকান এই সাইডে তোমার দেখতে পাচ্ছ, পুরো রাস্তার এই সাইড ওই সাইড প্রচুর দোকান। রাস্তার দোকান ঘুরতে ঘুরতে খুব সুন্দর মাটির কারুকাজের জিনিস চোখে পড়লো। দেখতে পাচ্ছ এখানে মাটির ধুনোচির, ভান্ডার, পঞ্চপ্রদীপ, কাপ প্লেট। সত্যি এই মাটির জিনিসপত্রের ডিজাইনগুলো খুব দারুণ আর খুব সৌন্দর্য। বন্ধুরা এই হলো হস্তশিল্প মেলার মেন গেট। মেন গেট থেকে একটু এগিয়ে এলেই মেলার গেট রয়েছে, আর মেলার গেটের সামনে রয়েছে গাড়ি পার্কিং। এই হস্তশিল্প মেলার ঠিক সামনে গাড়ি পার্কিং এর পাশে আরেকটি গেট রয়েছে। এই গেটের ভিতরে প্রবেশ করলে প্রচুর মাটির জিনিসপত্র, কাঠের জিনিস, এছাড়াও বেতের চেয়ার টেবিল, বিভিন্ন ঘর সাজানো কারুকাজের জিনিসপত্র রয়েছে। আমরা এখন মেলার গেট দিয়ে প্রবেশ করছি হস্তশিল্প মেলাতে। চলো গিয়ে দেখি এই মেলার ভিতর কেমন দোকানপাট বসেছে, কেমন সাজিয়েছে, ওই মেলায় কেমন লোকজনরা ঘুরছে এসে। এই হস্তশিল্প মেলার ভিতরে প্রবেশ করার পর দেখলাম ডান দিকেই রয়েছে মেলার কার্যালয়, মেলা অফিস, আর বাম দিকে রয়েছে মেলার প্রোগ্রামের স্টেজ। আমরা সোজা এগিয়ে যাব। এই হস্তশিল্প মেলার ভিতরে যেমন দোকানপাটও প্রচুর বসেছে, এছাড়াও বড় বড় স্টলও রয়েছে এই মেলাতে। এই মেলাতে দার্জিলিং থেকে, বাঁকুড়া থেকে, পূর্ব বর্ধমান, বীরভূম, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিজাইনের হাতের কারুকার্য স্টলও রয়েছে। সমস্ত ঘুরিয়ে দেখাবো তোমাদের, প্রত্যেকটা স্টল ঘুরবো, কী কী দেখবো এই মেলাতে বিক্রি হচ্ছে। তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। এই যে হাতের কারুকার্য সত্যি খুব ভালো, সবসময় এই কারুকার্যের মেলা দেখতে পাওয়া যায় না। বন্ধুরা চলে এসেছি নিউ টাউনের হস্তশিল্প মেলাতে। এখন মেলার ভিতরে রয়েছি। এই যে মেলার ভিতরে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছ, প্রচুর স্টোরও রয়েছে এই মেলাতে, প্রচুর হস্তশিল্পের কারুকার্যের দোকান রয়েছে। সমস্ত ঘুরিয়ে দেখাবো, আমিও দেখবো, তোমাদেরকে দেখাবো। মেলার ভিতর দোকানগুলোতে এসে দেখতে পাচ্ছি কাঠের তৈরি আসবাবপত্রের উপরে হাতে আঁকা কত রকমের কারুকার্য ডিজাইন। সত্যি একেই বলে হস্তশিল্প। তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করবে না, এত সুন্দর নিখুঁত কাজ রয়েছে, হাতে তৈরি করা হয়েছে। এই যে আঁকাগুলো সমস্ত সব রং দিয়ে হাতে আঁকা হয়েছে। পটচিত্র শিল্প পূর্ব মেদিনীপুর। দেখি এই পূর্ব মেদিনীপুরের স্টলে কি কি হাতের কারুকার্যের জিনিসপত্র রয়েছে। পূর্ব মেদিনীপুরের স্টলে আমি একটা গেঞ্জি দেখলাম, সেই গেঞ্জির উপরে হাতে আঁকা রং দিয়ে কারুকার্য করা রয়েছিল। এই রকম অনেক রকম কালার রয়েছে, আমি এইটা দেখছিলাম। তো এই গেঞ্জিগুলো 400, 450, 500 ও ছোটদের জন্য 200, 250 টাকা করে দাম রয়েছে। সত্যি খুব সুন্দর, এই গেঞ্জির উপরে খুব সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা রয়েছে। এই গেঞ্জির বিভিন্ন বিভিন্ন কালার রয়েছে আলাদা। পূর্ব মেদিনীপুরের পেন্টিংয়ের হাতের কারুকার্যের স্টল। এখানে দেখো কত রকমের ডিজাইন ও কত রকমের কালারের বাঁশি, একতারা, প্রচুর রকমের বাঁশির ডিজাইন রয়েছে। অনেক রকমের বাঁশির ডিজাইন রয়েছে এই হস্তশিল্প মেলাতে। এখানে দেখো মেয়েদের জন্য কত রকমের কানের দুল ও গলার হারের প্রচুর ডিজাইন রয়েছে।
বন্ধুরা এই মেলাতে রয়েছে 1 থেকে শুরু করে 30-40টা স্টল রয়েছে। বিভিন্ন জেলা থেকে কত রকমের হাতের কারুকার্য স্টল দেখতে পাওয়া যায় এই মেলাতে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, পরপর এই স্টলগুলো দেখাবো তোমাদের কি কি কারুকার্য রয়েছে, বিভিন্ন জেলার সমস্ত ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা স্টলের ভিতরে কিছু আকর্ষণীয় জিনিস দেখলাম। নারকেলের শুকনো মালা দিয়ে বিভিন্ন হাতের কারুকার্যের মাধ্যমে এখানে দেখো নাইট ল্যাম্প করা হয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে লাগছে, খুব আকর্ষণীয়। ঝুলানোর কি আছে বলা, ও কি আমাদের সঙ্গে যাবে? আপনাদের যাবো কিছু, ওর তো কোনো ঝুলানো, তাতে ঝুলানো দরকার নেই। কলোনি কলকাতা দেখতে পাচ্ছ বন্ধুরা, কলকাতা স্টলও এখানে রয়েছে। একটু আগে বলছিলাম তোমাদের বিভিন্ন জেলা থেকে এসেছে স্টল, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর,
দার্জিলিং। তো এই স্টলগুলোর ভিতরে প্রচুর কেনাকাটার জিনিস রয়েছে, দেখার জিনিস রয়েছে। আমি বাইরে থেকেই সমস্ত কিছু দেখাচ্ছি। বাইরে স্টলের স্যাম্পেল দেওয়া রয়েছে। এখানে পোড়ামাটির পুতুল দেখতে পাচ্ছি। তোমরা সকলেই জানো কৃষ্ণনগরের বিখ্যাত পোড়ামাটির পুতুল। দ্বারকেশ্বর বাঁকুড়া স্টল। আপনারা সেখানে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। নাম নথিভুক্ত করার জন্য অবশ্যই আপনাকে আধার কার্ডের জেরক্স। কালজানি আলিপুরদুয়ার। এই স্টলে রয়েছে সমস্ত রকমের ফুল ও ফুলদানির ভান্ডার। এই স্টলের ভিতরে গিয়ে দেখব কত রকমের ফুল রয়েছে, কত রকমের ফুলদানি রয়েছে। তো ফুলটা আছে বলে একটু যাচ্ছি এই স্টলের ভিতরে, একটু ফুলের প্রতি আকর্ষণ রয়েছে আমার। ও তোমাদেরকেও দেখাবো এই স্টলের ভিতরে কত সুন্দর সুন্দর ফুলের ডিজাইন রয়েছে ও ফুলদানিও রয়েছে। এই স্টলের বাইরে এসে দেখলাম পাটের তৈরি টুপি, ব্যাগ, পাপোশ, কত রকমের জিনিস। খুব সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিসপত্র রয়েছে। ময়ূরাক্ষী বীরভূম স্টল। এখানে দেখো একটি দিদি ভাই বাঁশের চাঁচ দিয়ে কি সুন্দর সুন্দর কালারিং ঝুড়ি তৈরি করছে এখানে বসে বসে। এখানে দেখো গাছ কেটে গাছের যে কাঠ দিয়ে সুন্দর সুন্দর কত রকমের গোল লম্বা বিভিন্ন ডিজাইন করা হয়েছে। এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের, এই কাঠের উপরে ছোট ছোট কাঠের ডিজাইন করে নাম লেখা হয়। তোমরা এসে যেমন নাম বলবে তেমন এখানে নাম তৈরি করে দেবে বা এই কাঠের উপর তেমন নাম লিখে দেবে। অনুগ্রহ করে শুনবেন, হস্তশিল্পীদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। artisan.wp.com। ছোট ছোট বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর পাটের পুতুল বিক্রি হচ্ছে। এর দাম 10 টাকা, 15 টাকা, 20 টাকা। কংসাবতী পুরুলিয়া। এখন আমরা যাব পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ ও বিভিন্ন আকৃতির মুখোশের স্টোরে। স্টলের ভিতরে এসে দেখলাম কত রকমের ছৌ নাচের মুখোশ, ও এছাড়াও ঘর সাজানোর জন্য অনেক রকমের মুখোশ রয়েছে। সবচেয়ে প্রথম এসে আমি দেখলাম মা দুর্গার একটি মুখোশ, সেটা খুব সুন্দর লাগছে দেখতে। মা দুর্গার মুখগুলো এত সুন্দর আকর্ষণীয় অ্যাট্রাকটিভ লাগছে যে সামনে থেকে না দেখলে বিশ্বাসই হবে না যে কত সুন্দর হাতের কারুকার্য রয়েছে। বালাসন শিলিগুড়ি স্টল। এখানে রয়েছে সমস্ত কাঠের তৈরি বিভিন্ন মূর্তি ও ঘর সাজানোর জিনিসপত্র। আয়ো তেয়ারি দক্ষিণ দিনাজপুর স্টল। এখানে রয়েছে বিভিন্ন বাঁশের তৈরি কারুকার্য ও ঘর সাজানোর জিনিসপত্র। ঠিক আছে।
কারিগরের হাটের স্টল। এখানে দেখতে পাচ্ছি মাটির ও পিচবোর্ডের তৈরি নাইট ল্যাম্প। বন্ধুরা, এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুব আকর্ষণীয় জিনিস, ঘর সাজানো জিনিস। এইগুলো হচ্ছে ফুলদানি, পাড় দিয়ে হস্তশিল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং কাজ, আর খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সন্দীপ বাবু বলুন। হ্যাঁ, বাইরে আছি কিন্তু অসুবিধা নেই। এখানে দেখো হস্তশিল্পের মাধ্যমে তৈরি করেছে বাঁশ বা বেতের তৈরি ফুলের ঝুড়ি ও ঘটি, বাটি, কত রকমের ঘরের আসবাবপত্র, যা সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য খুবই ভালো। ইছামতি উত্তর 24 পরগনার স্টল। ওই পেরেকটাই গুটিয়ে নিতি ছোট। গাছের গুঁড়ি কেটে লম্বা গোল কত রকমের ডিজাইনের আকৃতি করে এখানে ঘড়ি তৈরি করা হয়েছে, পুরো কাঠের ঘড়ি। দেখো এই যে এর কাজটা দেখো কত সুন্দর, এই যে কাঠের ডিজাইনের মধ্যে ঘড়ি। বন্ধুরা, এই যে হনুমানগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট বড় কত রকমের সাইজের হনুমান রয়েছে। এই হনুমানগুলো বেশ দেখতে সুন্দর, এইগুলো বাড়িতে সাজালে খুব সুন্দর দেখতে লাগবে। তো এই যে হনুমানগুলো পোড়া মাটির হনুমান, মাটিকে পুড়িয়ে তার গায়ে কাঠের গুঁড়ি লাগানো হয়েছে। এই যে হলুদ হলুদ মতো চকচক করছে, এইগুলো কাঠের গুঁড়ি ওই মাটির পোড়া মাটির উপরে লাগানো হয়েছে। এই ছোট ছোট হনুমানের পুতুলগুলো একটি সিঙ্গেলভাবে বিক্রি হচ্ছে, আবার বাবা মা সমেত একসঙ্গে 3টে করে পুতুল বিক্রি হচ্ছে। এখানে দেখো কত রকমের ঘরোয়া আসবাবপত্র, কাপ প্লেট, গ্লাস, থালা বাটি, চায়ের কেটলি, কত রকমের জিনিস, সব মাটির। এই যে মাটির আসবাবপত্রের উপরে রং করে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। অজয় পূর্ব বর্ধমান স্টল। এই স্টলের বাইরেই রয়েছে কত রকমের ব্যাগের ডিজাইন। তো চলো এই স্টলের ভিতরে গিয়ে দেখি কি রয়েছে। স্টলের ভিতরে এসে দেখলাম মেয়েদের জন্য রয়েছে কত রকমের শাড়ি, কুর্তি, আর ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, গেঞ্জি, বিভিন্ন রকমের আরও পোশাক রয়েছে। বিশ্ব ক্ষুদ্র বাজার স্টল। এখানে দেখো যে ফটো পেন্টিংগুলো রয়েছে, এগুলো হাতে আঁকানো। এগুলো ছোট ছোট করে কাঠের টুকরো কেটে কেটে কাঠ দিয়ে এই রকম সুন্দর সুন্দর পেন্টিং বানানো হয়েছে, সমস্ত কাঠের কাজ রয়েছে।
এখানে দেখতে পাচ্ছি কত রকমের মাটির নাইট ল্যাম্প ও কত রকমের মূর্তি রয়েছে। ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এই হস্তশিল্পের মেলাতে। বাঁশ ও বাঁশের গোড়া দিয়ে বা বাঁশের শিকড় দিয়ে কত রকমের ঘরের আসবাবপত্র, ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছি মাছ, ফল, পাখি, কত রকমের উলের তৈরি চাবির ঋণ। এখন আমি চলে এসেছি এই হস্তশিল্প মেলার ফুড কোর্টে। তো এই ফুড কোর্টের ভিতরে কত রকমের খাবার দাবারের আইটেম রয়েছে। তোমরা এখানে এসে বিভিন্ন আলাদা আলাদা স্টল রয়েছে, আলাদা আলাদা খাবার রয়েছে। এই ফুড কোর্টের ভিতরে স্টলের সামনে প্রচুর চেয়ার টেবিল পাতা রয়েছে। তোমরা যা যা পছন্দ স্টল থেকে কিনে নিয়ে এই চেয়ার টেবিলে বসে খেতে পারো। এই যে পেঁচা মতো ডিজাইন দেখতে পাচ্ছ, শুধু পেঁচা নয়, মাছ, পাখি, কত রকমের জিনিস রয়েছে। সব কাঠ দিয়ে বানানো হয়েছে, কাঠের উপর রং করে সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে। এখানে দেখো সুন্দর সুন্দর পুতুল ও গণেশ ঠাকুরের কত রকমের মূর্তি রয়েছে, সব পাট দিয়ে বানানো। এখানে দেখতে পাচ্ছি মেয়েদের জন্য স্পেশালভাবে বানানো পাট দিয়ে তৈরি কানের দুল। কত রকমের ডিজাইনের কানের দুল রয়েছে, কত রকমের পাট দিয়ে তৈরি ঘর সাজানোর জিনিসপত্র। এখন আমি চলে এসেছি হস্তশিল্প মেলার মেন গেটের বাম দিকে যে মাঠটি রয়েছে, সেই মাঠে এসেছি। এই মাঠেও প্রচুর জিনিসপত্র রয়েছে। এই মাঠটা ঘুরে দেখাবো তোমাদের কি কি জিনিস রয়েছে এই মাঠে। এখানে এসে দেখলাম মাটির তৈরি কত রকমের আসবাবপত্র। এখানে মাটির কত কি যে রয়েছে যা না দেখলে বিশ্বাসই হবে না, এত রকমের মাটির জিনিসপত্র রয়েছে।
এছাড়াও এখানে রয়েছে বেত দিয়ে তৈরি বা কাঠ দিয়ে তৈরি চেয়ার টেবিল, কত রকমের চেয়ার টেবিল। তো চলো এইগুলো দেখাবো। এখানে দেখো বেত দিয়ে তৈরি কত রকমের চেয়ার টেবিল। কাঠের গোড়ে দিয়ে তৈরি কত রকমের চেয়ার টেবিল। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। চলো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।